নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুগতা সেনগুপ্ত। সুগতাস কালারফুল লাইফের মাধ্যমে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটা আমি একটু অন্যরকমভাবে আপনাদের সামনে এনেছি। আজকে আমি আমাদের লাইফের আমি, আমার স্বামী, আমার মেয়ের লাইফে যে নতুন 1 বছর 14 মাস ধরে যে নতুন অতিথির আবির্ভাব হয়েছে তারই একটু পরিচয় করাবো। তিনি হচ্ছেন আমাদের প্লুটো বাবু। তিনি এখন আমাদের তিনজনের একটা বিশেষ লাইফের একটা বিশেষ জায়গা, যাকে ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। সে আমাদের কাছে 14 মাস হলো এসছিল 36 দিনের। এখন তার বয়স 14 মাস। ভীষণই চঞ্চল, ছটফটে। তাকে নিয়ে আমার সারাদিনটি কেটে যায়। আর তার কিছু অ্যাক্টিভিটিস আপনাদের সামনে প্রথমে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, তারপর রেসিপিতে যাচ্ছি। কী ব্যাপার, এখানে লুকিয়ে আছো কেন খাটের পেছনে? দুষ্টুমি করে বকা খেয়ে লুকিয়ে থাকার জায়গা তোমার এটা? হ্যাঁ, এটা হচ্ছে ওর লুকানোর জায়গা। ওর খেলনা, ওর প্রিয় জিনিস সব এখানে লুকিয়ে রাখে। এবং বকা খেলে, কোনো দুষ্টুমি করলে, আমাদের থেকে বকা খেলে, সেখানেও নিজেকে এখানে লুকিয়ে রাখে এইভাবে। আর খাটের থেকে মুখ বার করে করে দেখে আমাদের আশেপাশের পরিবেশটা কেমন আছে। এখন তিনি তার এই বিশেষ জায়গা থেকে বেরোন। তার দাদা একটা বড়া খাচ্ছে, এখন সে এখান থেকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, কখন দাদার কাছে গিয়ে ঝাঁপাবে আর একটু বড়া খাবে। কিন্তু আমার ভয় এখান থেকে বেরোতে পারছে না। তুমি বড়া খাবে পুটাই? তুমি মাছের ডিমের বড়া খাবে? মাছের ডিমের বড়া খাবে? একটা খাবে? যাও দাদার কাছে গিয়ে চাও দাদার কাছে চাও, দেখো দাদা দেয় কিনা। এখন সুবোধ বালকের মতো বসে রয়েছে, কিচ্ছু জানে না। তার খাওয়া দাওয়া হয়ে গেছে, চান করা হয়ে গেছে। পুতু বাবা, ও পুতু বাবা, তুমি কি এখন ঘুনু করবে? আমার পুতাইছ না? দেখো তোমায় দেখছে তো সবাই। তুমি কি একটু ঘুমো করবে এখন, না একটু গল্প গুজব করবে আমাদের সঙ্গে? পুটাই বাবা, তুমি পুতাইতে কই? এইগুলা কেউ ভিডিও করে এইসব কথা? ঠিক ঠিক, লোকে কি বলবে তাই? দাদা আদর খাওয়া হচ্ছে, দাদার আদর খাওয়া হচ্ছে। প্লুটো বাবু দাদা আদর খাচ্ছে, দাদার আদর খাচ্ছে। ওর বাবা রে বাবা। চলে আসছি চিকেন পেরি পেরি রেসিপিতে। প্রথমে ম্যারিনেশন, তারপর উপকরণ। চিকেন পেরি পেরি করতে আমার লাগবে এখানে 6 পিস চিকেনের লেগ আছে। এখানে এটা হচ্ছে পেঁয়াজ বাটা আর রসুন বাটা। একটা ছোট পেঁয়াজ বাটা আর 4-5টা রসুনের কোয়া বাটা দেওয়া আছে। নুন 1.5 চামচ নুন। এবার এর মধ্যে উস্টার সয়া সস এই 1 চামচ, পেরি পেরি সস ছোটো চামচে 2 চামচ, জিঞ্জার গার্লিক পাউডার এই চামচে 1.5 চামচ, চিলি গার্লিক পেস্ট সস, চিলি গার্লিক সস পেস্ট না সস। চিলি গার্লিক সসটা বুঝে দেবেন, কারণ পেরি পেরি সসে কিন্তু ঝাল দেওয়া আছে অলরেডি। সামান্য পরিমাণ এই ছোটো চামচের 1.5 চামচের মতো একটু সয়া সস সামান্য কালারের জন্য। এই ছোটো চামচের 1/2 চামচেরও কম পেরি পেরি মশলা, ছোটো চামচের 1 চামচ উঁচু চাট মশলা সামান্য, ওই ছোটো চামচের ধরুন 1 চামচের মতো। আর এই ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আর এই ছোটো চামচের
1 চামচের অল্প ভিনিগার, সামান্য এই যে এইটুকুনি চিনি। চিনিটা দিলাম কেন? যাতে টক ঝাল আর এই সসগুলোর একটা ব্যালেন্স ভালো হয়। দিয়ে ভালো করে যেই বাসনটায় ম্যারিনেশন করবেন সেই বাসনের মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে নেবেন সব কিছু। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা গুঁড়ো, রসুন গুঁড়ো, সমস্ত সস, নুন, চিনি ভালো করে জিনিসটা আগে চামচের সাহায্যে এইভাবে মিক্স করে নেবেন। তারপরে এই মাংসগুলো আমি ভালো করে ধুয়ে এর মধ্যে নুন আর আগের থেকে লেবুর রস দিয়ে 10-15 মিনিট মাখিয়ে রেখেছিলাম। তাতে কি হয়, মাংসের যে ভোটকা গন্ধটা সেটা চলে যায়। এইটা দিলাম। জলটাকে ভালো করে ঝরিয়ে নেবেন। আর মাংসটাকে আমি এইভাবে কেচে নিয়েছি, একটু কেটে নিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে এই ম্যারিনেশনের মধ্যে, মাংসের ম্যারিনেশনটা ভালো করে যাতে মাংসের মধ্যে ঢোকে। দিয়ে এবার ভালো করে এইভাবে প্রত্যেকটা মাংসর ঘায়ে এই ম্যারিনেশনটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে আমি এখন প্রায় 4-5 ঘন্টার জন্য রেখে দেবো। তারপরে কী করে এটা ভাজবো সেটা আপনাদের দেখাবো। আমি চিকেন পেরি পেরি ম্যারিনেশনটা ফার্স্ট দেখালাম। এবার আমি ম্যারিনেশনের যে উপকরণগুলো দিচ্ছি সেগুলো তো মুখে একবার বলেছি, এবার আমি ম্যারিনেশনগুলো ভালো করে ম্যারিনেশনে কী কী দিয়েছি, যে উপকরণগুলো সেগুলো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। যেমন এটা উস্টারশায়ার সস ছোটো চামচের 1 চামচ দিয়েছি। এটা মেইন ইনগ্রেডিয়েন্টস পেরি পেরি কেচাপ। ডার্ক সয়া সস অল্প দিয়েছি, দেখেছেন আপনারা কত পরিমাণ দিয়েছি। এটা চিলি গার্লিক সস, এটা অল্প পরিমাণ দিয়েছি। এটা হচ্ছে চাট মশলা, এটা হচ্ছে গোলমরিচ, এটা হচ্ছে পেরি পেরি সিজলিং, এটা হচ্ছে জিঞ্জার গার্লিক পাউডার, এখানে নুন আছে, আর এর সঙ্গে ছোট একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4-5টা রসুনের কোয়া একসঙ্গে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, আর সামান্য ভিনিগার। এই হচ্ছে আমার মূল উপকরণ। আর চিকেনের লেগ পিস আছে। এইগুলো চিকেন পেরি পেরি মূল উপকরণ। আফ্রিকান রোস্ট চিকেন, এটা হচ্ছে ভীষণ ঝাল টাইপের একটা জিনিস, কিন্তু আমরা তো অত ঝাল খেতে পারবো না, সেই জন্য, বা বাড়ির বাচ্চারাও সবসময় বেশি ঝাল খেতে পারে না, তাদের জন্য আমি মাইল্ডভাবে কী করে করা যায়, যেটা আমি বাড়িতে করি সেইভাবেই আপনাদের দেখাচ্ছি। চিকেনটাকে আমি 5-6 ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিয়েছি। আবার 5-6 ঘন্টা পর আপনাদের সামনে দেখা হবে, তখন কী করে ভাজবো। এটা ভাজতে অলিভ অয়েল আর বাটার লাগবে, তখন ভাজার সময় যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদের দেখিয়ে দেবো। এর মধ্যে আমি ধরুন এই 1/2 কাপ মতো ময়দা আছে। এই ময়দার সঙ্গে এই 1 চামচ, ছোটো 1 চামচ গোলমরিচ, পুরো 1 চামচ না, আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, এই এরকম ধরুন 1/2 চামচ এরকম। এটা হচ্ছে জিঞ্জার গার্লিক পাউডার, আর এই চামচের 1 চামচ নুন এই ময়দাটার মধ্যে আমি মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এই চিকেনটা আমি দেখুন 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করেছিলাম। এরপর এটাকে ফ্রিজ থেকে বার করে একদম ঠান্ডাটা কাটিয়ে তারপরে এই ময়দার মধ্যে আমি ভালো করে কোট করে নেব। এক এক করে ময়দার মধ্যে কোট করে নেব। দেখুন এইভাবে কোট করে নিতে হবে। একদম ময়দা দেবেন না, এটা কিন্তু আমি ডিপ ফ্রাই করবো না, শ্যালো ফ্রাই করব, তারপর গ্রিল করব। ওই জন্য জাস্ট ময়দাটা মাংসগুলোর মধ্যে যাতে কোট হয় ভালো করে। এই যে আমার টুটো সোনা, একবার দেখে গেলেন কি হচ্ছে এখানে টেবিলের ওপর। আচ্ছা, এই দেখুন এই আলুগুলো আমি একটু এইভাবে কেটে নিয়েছি, কেটে একটু নুন ঝোলে ভাপিয়ে নিয়েছি, নিয়ে এই ম্যারিনেশনের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে
এই ময়দার মধ্যে কোট করে নেব। আর ম্যারিনেশনটা ফেলবেন না, এটা এইভাবে দেখুন এতগুলো ঝোল এইভাবে রেখে দেবেন। এটা কী কাজে লাগবে সেটা আমি দেখাচ্ছি করতে করতে। আলুর সঙ্গে ময়দাটা, বাদবাকি ময়দাটা ভালো করে কোট করে নেবেন এইভাবে, যাতে ঝোলটা আর ময়দাটা ভালো করে আলুর গায়ে কোট হয়ে যায়। এখানে একটা ননস্টিক কড়াই আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি এই অলিভ অয়েল আর একটু গার্লিক বাটার দিয়ে গরম করব। খুব বেশি তেল দেবো না আমি, এটা যেহেতু শ্যালো ফ্রাই করব আর এর মধ্যে বাটার দেবো, ওই জন্য তেল আমি খুব একটা বেশি দেবো না। অলিভ অয়েল কিন্তু খুব বেশি গরম করতে নেই, অলিভ অয়েল দেওয়ার সঙ্গে সঙ্গেই মাখন দিয়ে দিতে হবে। দেখুন মাখন খুব সামান্যই দিয়েছি। অলিভ অয়েলের সাথে মাখনটা দিয়ে এইভাবে একটু গরম করতে হবে। এর মধ্যে আমার ম্যারিনেট করা চিকেনগুলো, ময়দায় কোট করা চিকেনগুলো এবার দিয়ে দেবো। এবার আমি কড়াইয়ে যে ময়দায় কোট করা চিকেনগুলো দিয়ে দেবো আর আঁচটাকে ফুল করে, এই সময় আমি আঁচটাকে ফুল করে দেবো, কারণ এখন আমি চিকেনের জুসটা যাতে চিকেনের মধ্যে সিল হয়ে যায় সেই জন্য আমাকে আঁচটাকে ফুলে দিতে হবে। এর কারণ আমি এটা কড়াই অর্ধেক গ্রিল করছি আর অর্ধেকটা আমি মাইক্রোওয়েভের গ্রিলারে গ্রিল রোস্ট করব। এইভাবে দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে, 1 পিঠ হতে দিতে হবে। এখন আমি নাড়াচাড়া করব না, ওই দিকটা মোটামুটি একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি এই পিঠটা ওই দিকে দিয়ে দেবো ভাজার জন্য। দেখুন চিকেনগুলো 1 পিঠে এরকম ক্রিস্পি ভাজা হয়ে গেছে। যে পিঠগুলো ভাজা হয়নি সেগুলো আমি উল্টে দিয়েছি, ওটানোটা আর দেখালাম না। এবার আমি এর মধ্যে এখানে চিকেনটা ভাজা হোক, আমি এরপর মাইক্রোওয়েভের দিকে চলে যাচ্ছি। দেখুন মাইক্রোওয়েভটা আমি চালিয়ে দিয়েছি। এটা 4 মিনিটের জন্য মাইক্রোওয়েভের গ্রিল মোডটাকে আমি চালিয়ে দিয়েছি। মাইক্রোওয়েভের গ্রিল মোডটা এখন অন হয়ে গেছে। এটা যে কোনো গ্রিলিং করার সময় আপনারা এই গ্রিল মোডটাকে 4 থেকে 5 মিনিটের জন্য আগে চালিয়ে নেবেন, যাতে গ্রিলটা গরম হয়ে যায়। কারণ ঠান্ডা ওভেনের মধ্যে গ্রিল যদি আগে থেকে আপনারা গরম করে না রাখেন, ঠান্ডা ওভেনের মধ্যে তন্দুরি বা রোস্ট করতে দিলে সেটা ভালো হবে না। আর আপনারা যদি পারেন একটু এইভাবে আমি যখন ভেজে নিচ্ছি সেইভাবে ভেজে নিলে মাংসটা জুসি হয়। এইভাবে হতে হতে যখন 2 মিনিটে আসবে তখন আমি যেই থালাটার মধ্যে রেখে রোস্ট করতে দেবো সেই থালাটাকে মাইক্রোওয়েভে খালি থালাটাকে দিয়ে থালার মধ্যে একটু অলিভ অয়েল আর বাটার দিয়ে একটু গরম করতে দেবো। দেখুন এখানে 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এই খালি পাত্রটা একটু দিয়ে গরম করতে দেবো মাইক্রোওয়েভ খুলে। ততক্ষণে চিকেনটা আমার ওখানে ভাজা হচ্ছে। এই যে দেখুন চিকেনটা ভাজা হচ্ছে। চিকেনগুলোকে ভেজে নিয়ে আমি অ্যাসেম্বল করার সময় আবার ফিরে। আচ্ছা এবার এটা দেখুন তেল আর মাখনটা কি সুন্দর গলে গেছে মাইক্রোওয়েভে। এবার আমি এই চিকেনগুলোকে এইভাবে অ্যাসেম্বল করে দেবো। 6টা এই চিকেনের লেগ আছে, এইভাবে অ্যাসেম্বল করে দেবো। এবার এর মধ্যে এই চিকেনগুলোর মধ্যে ওপর থেকে আগে যে ম্যারিনেশনগুলো ছিল সেইটা এইভাবে দিয়ে দেব, সসটা ম্যারিনেশনে। যাতে চিকেনটা খেতে আরও বেশি জুসি হয় আর আরও বেশি টেস্টি হয়। এই সসটার জন্য, ম্যারিনেশনের সসটার জন্য চিকেনটা খেতে আরও বেশি জুসি আর টেস্টি হবে। ওপর থেকে একটু অলিভ অয়েল এইভাবে হালকা দিয়ে দেব। এবার এর মধ্যে চাট মশলা, জিনিসটা খেতে খুব চটপটা হয়। এটা একটা রোস্ট আইটেম, এটা জামাইকান রোস্ট চিকেন বলতে পারেন।
আর পেরি পেরি সিজলিংটা এইভাবে স্প্রিঙ্কল করে দেবো প্রত্যেকে। আবার একটা দিক হয়ে গেলে এটাকে ঘুরিয়ে আবার সেমভাবে ম্যারিনেশনের সস, চাট মশলা আর পেরি পেরি সিজলিং দিয়ে আবার আমি মাইক্রোওয়েভে দেবো। এখন আমি মাইক্রোওয়েভ গ্রিল মোডে এটাকে দিয়ে দিচ্ছি। দেখুন মাইক্রোওয়েভ গ্রিল মোডে এটাকে দিয়ে দিয়েছি। এবার আমি গ্রিল করতে দেব। আবার আমি গ্রিল মোডে ওভেনটাকে অন করব, করে টাইমারে চলে যাব। ছ মিনিট আপাতত দিলাম, দিয়ে স্টার্ট করে দিলাম। এটা কিন্তু গ্রিলের তো কোনো পাওয়ার ইয়ে হয় না, যেই পাওয়ারে আপনাদের ওভেনে গ্রিলের যেই পাওয়ার থাকে সেই ওভেন অটোমেটিকলি গ্রিলের পাওয়ারটা নিয়ে নেয়। মাইক্রোওয়েভে যেমন পাওয়ার ঠিক করতে হয় হাই, মিডিয়াম, লো, গ্রিলে কোনো পাওয়ার ওভেনে ইনবিল্টই থাকে। ওইভাবে ওভেন আপনার চিকেনের বা যেই চিকেন বা মাটন বা কাবাবের যে যতটা আপনি দেবেন সেই অনুযায়ী আপনাকে টাইমার সেট করে দিতে হবে। এবার চালু হয়ে গেল, দেখুন একদিক হলে রোস্ট হয়ে গেলে বার করে আর একদিক কীভাবে করতে হবে দেখা। এইদিকে চিকেনটা রোস্ট হতে হতে আমি এখানে এই ম্যারিনেট করা আলুগুলো যেগুলো ময়দা দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো এই একটু কড়াই একটু তেল দিয়ে তার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে দিয়ে দিচ্ছি। চিকেনটার সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা এটা চিকেনের সাথে আবার ওভেনে গ্রিলও করতে পারেন। যখন চিকেনগুলো দিলেন তখন আলুগুলো এইভাবে ম্যারিনেট করে এক পাশ দিয়ে সেইভাবে গ্রিল মোডেও দিতে পারেন। দেখুন আমি আলুগুলোকে এইভাবে তেলের মধ্যে ছড়িয়ে দিয়ে আঁচটা একটু হাই করে 1 মিনিট ভাজতে দেবো। আলুগুলো আমার আগের থেকে হালকা সেদ্ধ করাই আছে। এটা চন্দ্রমুখী আলু, আর যদি জ্যোতি আলু আপনারা ইউজ করেন সেখানে একটু ভাপানোটা আপনারা দেখে নেবেন ভাপানোর সময় যে আলুটা হাফ ডান হয়েছে কিনা। আলুটা হাফ ডান হলে তখনই আপনারা আলুটাকে জল ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখবেন। যদি বেশি কুকড হয়ে যায় তাহলে সেই ঠান্ডা জলে আলুটা মেকআপ হয়ে যাবে। তারপরে ম্যারিনেশনে যেরকম আমি মাখিয়ে রেখেছিলাম ওরকম করে মাখিয়ে রেখে দেবেন। তারপরে যখন চিকেনটা ভাজবেন, ভাজার পরে যেই তেলটা থাকবে সেই তেলে আলুগুলোকে ভেজে নেবেন। এবার আমি আলুগুলোকে উল্টে নিচ্ছি। দেখুন একটা পাশ কিরকম লাল লাল হয়ে গেছে। বাজারের ফ্রেঞ্চ ফ্রাইজ থেকে অনেক ফ্রেশ, কারণ ওগুলো তো যতই হোক একটা প্রিজারভেটিভ মেশানো থাকে। শরীরের পক্ষে খাওয়াটা খুব একটা উচিত না, বিশেষ করে বাচ্চাদের, ছোটো বাচ্চাদের তো একেবারেই উচিত না। আপনারা পারলে একটু বেশি করেই আলুগুলো সেদ্ধ করে রেখে ঠান্ডা জলে ধুয়ে ঠান্ডা করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন। তারপরে যখন ভাজবেন, ম্যারিনেশনের দরকার নেই, ভাজার সময় ফ্রেঞ্চ ফ্রাইজ যেমন ভাজেন ওইভাবে ভেজে নেবেন। দেখবেন বাজারের ফ্রেঞ্চ ফ্রাইজ থেকে খেতে অনেক ভালো লাগবে। আর ভাজার পরে একটু চাট মশলা স্প্রিঙ্কেল করে দেবেন, একটু বিট নুন স্প্রিঙ্কেল করে দেবেন, দেখবেন দারুণ খেতে লাগে। আমি ভাজাগুলো উল্টে নিয়ে আবার আসছি। দেখুন 6 মিনিট পর আমি ওভেন থেকে চিকেনগুলোকে বার করেছি। এখন এই অবস্থা। চিকেনের এই পিঠটা মোটামুটি দেখুন গ্রেভিগুলো লেগে গেছে। এবার আমি যেই পিঠটা এই চিকেনের উল্টো পিঠটা উল্টে দিয়ে আবার গ্রেভি দিয়ে আবার আমি 6 মিনিটের জন্য মাইক্রোওয়েভে গ্রিল মোডে দিয়ে দেবো। চিকেনটাকে আমি উল্টো পিঠে আবার সেম একইভাবে চিকেন ম্যারিনেশনের গ্রেভিগুলো বা সসগুলো দিয়ে বা পেরি পেরি সিজলিং চাট মশলা দিয়ে আমি উল্টে দিয়েছি। এবার আবার 6 মিনিটের জন্য হতে দেবো। আমি মোট 12 মিনিট লাগছে আমার। দেখি 6 মিনিট দেওয়ার পরে যদি দেখি ইয়েটা ঠিকমতো রোস্ট হয়নি, আরও 2-3 মিনিট দিয়ে বা আমি এইটাকে যতক্ষণ না পুরো জিনিসটাকে আমি একটু ওভেনের ভিতরে রেখে দেবো, যাতে যেটুকুনি মানে হওয়ার দরকার সেটুকুনি গরমে গরমে হয়ে যাবে। বন্ধ করে আবার আমি গ্রিল মোডে দিয়ে টাইমার সেট করে দিচ্ছি। 6 মিনিট দিয়ে চালিয়ে দিলাম। দেখুন এটা পুরো ফুল রোস্ট হওয়ার পরে আপনাদের অ্যাসেম্বল করে জিনিসটা দেখাচ্ছি কেমন হবে। এই যে দেখুন, একবার দেখিয়ে দিই আপনাদের কীরকম হচ্ছে জিনিসটা। সবে 4 মিনিট 15 সেকেন্ড হয়েছে। এটা 6 মিনিট হলে আমি একবার দেখব চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। যদি না হয় তাহলে একটু কিছুক্ষণ টাইম বাড়িয়ে দেবো, আর যদি হয়ে যায় এটাকে এইভাবেই বন্ধ করে ওভেনের মধ্যে রেখে দেবো। যখন খাবো তখন বার করবো, তাহলে জিনিসটা পুরো গরম থাকবে, আর যতটা যদি হতে বাকি থাকে সামান্য সেটা ওই গরমের ভাপে হয়ে যাবে।
এই দেখুন আমার প্লুটো সোনা খাচ্ছে, দিয়ে আবার ক্যামেরা সাই, সে ক্যামেরার সামনে বেশি আসতে চান না, মাঝে মাঝে উকি ঝুঁকি মেরে চলে যান। তৈরি হয়ে গেল আমার পেরি পেরি চিকেন রোস্ট। দেখুন মাংসগুলো আপনাদের একবার দেখাচ্ছি আমি, কী সুন্দর সিদ্ধ হয়েছে, খুলে এসছে দেখুন, দেখুন কি সুন্দর মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার কিভাবে প্লেটিং করতে হবে সেটা দেখাচ্ছি। আমি এইভাবে এটাকে প্লেটিং করলাম। আমার মেয়ে আজকে ভাত খাবে না, এটা দিয়ে ওই জন্য পাউরুটি টোস্ট আর যে আলুগুলো আমি ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ভেজেছিলাম সেগুলো পাশে দিয়ে রাখলাম। আমি এখানে পাউরুটি দিয়েছি, আপনারা এখানে গার্লিক বাটার সসেজ রাইসের সঙ্গে দিতে পারেন, বা স্ম্যাশ পটেটো দিতে পারেন, বা এর সঙ্গে একটা পোচ করেও দিতে পারেন, যেইভাবে খেতে চান, বা এমনি স্ন্যাক্স হিসেবেও এটা খেতে খুব ভালো লাগে। আপনারা একবার ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো এটা। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগছে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।